অনেকে আমরা এদেশে ইসলামের শাসন চাই, কালেমার পতাকা চাই, কিন্তু এগুলো নেওয়ার জন্য আপনি আমি আসলে কি তৈরি আছি? ইসলামের আইন যদি এদেশে চালু হয়, অর্ধেক মানুষের হাত থাকবে না, জিব্বা থাকবে না। অনেককে আমরা মাটির মধ্যে দেখবো যে কল্লা ফালাইয়া কারাডেক্স অনেকের পাশার চামড়া তুলে ফেলা হবে। কেন? কারণ ইসলামের শাসনটা এত সোজা না। খোদ সৌদির মধ্যেও এটা এতটা সহজ না, যেখানে বাঙালি বিয়ে শাদীর মধ্যে ডিজে গান ছাড়া নাচতে পারে না। বিবাহ শাদী অনুষ্ঠানে তো পহেলা বৈশাখ থেকে শুরু করে জন্মদিন পালন করতে আমরা খুবই অভ্যস্ত। সারাদিন ফেসবুক ইমো লাইভে গিয়ে টাকা দিয়ে বেডিগোর সাথে আকাম কাপকাম ফষ্টি নষ্টিতে আমরা এক্সপার্ট। সেখানে আমরা এদেশে কালেমার পতাকা চাই। আর এই ধরনের অ্যাক্টিভিটিস কইরা বাংলাদেশটারে শেষ করে দেওয়ার জন্য কিছু মিশনে নামছে। আর এর মধ্যে একজন হচ্ছে শাহ আমানত সাবির, এনসিপির একজন নেতা। তার আরো বেশ কয়েকটা পরিচয় আছে। তাকে এখান থেকে এই মুহূর্তে বহিষ্কার করা হয়েছে এনসিপি থেকে। এখন আসেন তার সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি আপনাদেরকে। শাহ আমানত সাবির হলেন ফাতাহ কমব্যাট সিস্টেম। ফাতাহ শব্দটা অনেকে জানেন, এটা আমাদের বীরদের একটা সংগঠন, প্যালেস্টাইনের। তো সেই সংগঠনের কার্যক্রম হচ্ছে একরকম, কিন্তু এই সাবির কেন এই দেশে এই কমব্যাট তার তৈরির দরকার হলো, বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। এরা ধর্মের নামে এই দেশে একটা উগ্রবাদী সংগঠন তৈরির জন্য চেষ্টা, অনেকে বুঝা না বুঝা একদম ভাই কমেন্টে ফাড়াই ফেলতেছেন। কিন্তু এই রাষ্ট্রকে যদি এরকম পরিস্থিতিতে নেওয়া হয়, তাহলে বুঝবেন যে দেশের 12টা কিভাবে মারা যায়। দর্শক, তিনি এই ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রতিষ্ঠাতা এবং প্রধান প্রশিক্ষক। সংগঠনটির নিজস্ব পরিচয় অনুযায়ী তিনি একজন মার্শাল আর্ট প্রশিক্ষক, যিনি বাস্তবধর্মী আত্মরক্ষা প্রশিক্ষণকে ইসলামী মূল্যবোধের সঙ্গে সমন্বয় করে একটি প্রশিক্ষণ পদ্ধতি গড়ে তোলার লক্ষ্যে আপনার এফসিএস প্রতিষ্ঠা করেছিলেন। কাজটা তো প্রথমে ভালোই ছিল, কিন্তু যখন একটা বোমা মারার ভিডিও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তখনই নড়ে চড়ে বসেছে প্রশাসন, আর তারপর তাকে গ্রেপ্তার করেছে। এরপর আমরা যতটুকু দেখলাম, পুলিশ এবং আপনার সিটিসির অর্থাৎ সন্ত্রাস বিরোধী ইউনিটের অভিযোগ অনুযায়ী 2026 সালের 5 জুলাই ঢাকা যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে সহ আরো কয়েকজনকে আটক করা হয়। এফসিএস এর আড়ালে উগ্রবাদী কার্যক্রমের সদস্য সংগ্রহ এবং প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। আরো অভিযোগ করা হয় সংগঠনের অর্থায়নের জন্য ডাকাতি করত, আর ডাকাতির অর্থ ব্যবহার করা হয়েছে। অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছে ফাতাহ কমব্যাট সিস্টেম। সংগঠনটির দাবি তারা একটি বৈধ আত্মরক্ষা এবং মার্শাল আর্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং তাদের কোনো উগ্রবাদী বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নেই। এখন এই সাবিরের বিষয়ে যতগুলো তথ্য আমরা বেশ কয়েকটা মিডিয়া দেখতে পেলাম, যে তিনি আগে একটা এই মার্শাল আর্ট স্কুলের সাথে কানেক্টেড ছিলেন, সম্ভবত 24 বা 25 পর্যন্ত। এরপর সেই স্কুলের তারা উদ্যোক্তা ছিলেন, তাদের মধ্যে নিজস্ব একটা ভেজাল হয়েছে। সেখান থেকে তিনি এসে আলাদা একটা মার্শাল আর্ট প্রশিক্ষণ স্কুল করছেন। এটা খারাপ না। এখন কেউ মার্শাল আর্ট করলে তার মুখে দাড়ি থাকতে তাকে সন্ত্রাসী মনে করার কোনো কারণ নেই। কিন্তু সাবিরের যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেখানে সে বোমা মারার প্রশিক্ষণ দিচ্ছে, হাতে একটা দেশীয় অস্ত্র নিয়ে আসে, আরবিতে কথা বলছে। ভাই, এগুলা এই দেশে চলে না। আপনার বুঝতে হবে যে এগুলা কইরা এই দেশে ইসলামের কলমার পতাকা আপনি কায়েম করবেন। ভাই, ইসলাম এরকম না। ইসলাম খুবই সুন্দর শান্ত একটা ধর্ম, অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধা করতে শেখায়, ভালোবাসা দ্বারা, ভালো ব্যবহার দ্বারা, সৌহার্দ্যপূর্ণ অবস্থান দ্বারা অমুসলিমকে ইসলামের দিকে আকৃষ্ট করার শিক্ষা আপনার এই ইসলাম দেয়। ইসলামের নামে অন্য ধর্মের মানুষকে এই দেশে থাকতে দেওয়া হবে না, অন্য ধর্মকে রাখতে দেওয়া হবে না। এগুলো যারা করে তারা কখনোই প্রকৃত ইসলামের অনুসারী হইতে পারে না। খালি আজাইরা জিহাদ মিহাদ কি ভাই? হ্যাঁ, আগের জিহাদ তো নিজের নফসের সাথে, অন্তরের সাথে। এটা করতে হবে, নিজের ঘরটাকে আগে ভালোভাবে চালাই, নিজে ভালো করে চলি। এগুলো না করে বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বের কাছে আপনি সামান্য একটা যুদ্ধের কারণে তেলের দাম লয়ে আমরা বেহস হয়ে যাই, পেট্রোল পাম্পে কাইত হয়ে পড়ে যাই। যদি এরকম কোনোদিন আসে আর পশ্চিমারা আমাদের উপর খেপে, তাহলে বুঝতে হবে যে আমাদের কাছে ব্যাকআপ কি। মুখে মুখে আমাদের অনেকের কাছে আফগানিস্তান শুনতে ভাল লাগে, জায়গা বসবাস করে দেখেন, আমাদের গুন্ডারা দেখেন, আপনার মেয়েরে সেখানে গিয়ে রেখা দেখেন, অনেক জিনিস ভালো আছে। তো অধিকাংশ ভাবে আপনি লাইফটা নিতে পারবেন না, এই লড়াইটা করতে পারবেন না। তাও তো আফগানিস্তান অনেক ধনী রাষ্ট্র বাংলাদেশের তুলনায় হিসাব করলে, আমাদের তো নিজস্ব কিছুই নাই। সো মার্শাল আর্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান করেন, কিন্তু ধর্মীয় উগ্রবাদী কোন ধরনের অ্যাক্টিভিটিস এই দেশের শান্তিকামী জনগণ, সচেতন জনগণ এগুলোকে আসলে পছন্দ করে না। ভালো থাকুন।